অভিজাত পরিবেশে আমিরে জামাতের উপস্থিতিতে জামাত ইসলামী প্রোগ্রামে এখন কারা উপস্থিত হচ্ছে, কারা আসছে এবং কি ঘটছে, সত্যি জামাতের রাজনীতিতে নতুন মাত্রা। এমন এমন লোক জামাতের প্রোগ্রামে প্রকাশ্যে উপস্থিত হচ্ছে 5 আগস্টের আগে স্বপ্নেও কল্পনা করা যেত না তারা জামাতের প্রোগ্রামে এসে নিজেদেরকে জামাতপন্থী হিসাবে ট্যাগ লাগাবে। এখন তার গর্বের সাথে জামাতের প্রোগ্রামে আসছে। এটা নেতিবাচক কিছু নয়, এটা ইতিবাচক। তবে হ্যাঁ, কেউ যদি সুবিধা নিতে আসে দ্যাটস ডিফারেন্ট কেস। কিন্তু এমন এমন লোক আসছে যারা জামাতে আসলে যে আলাদা সুবিধা পাবে সেটা নয়, বরং তারা ব্যক্তিগতভাবে নন পলিটিক্যাল একটা আইডেন্টিটি ধারণ করলেও তারা বিভিন্ন সুবিধা পাবে। কিন্তু জামাতে আসছে, জামাত ইসলামী করে, তারা জামাতপন্থী, এটা আদর্শিক কারণেই তারা দেখাচ্ছে। এজন্য আমি এটাকে নেগেটিভলি দেখি না। দর্শক, পেশাজীবীদের নিয়ে একটা সুধী সমাবেশের আয়োজন করেছে জামাত ইসলামী। দেশে জাস্টিস প্রতিষ্ঠা করা না গেলে স্বাধীনতা কখনো অর্থবহ হয়ে উঠবে না, ডাক্তার শফিকুর রহমান এই কথা বলেছেন সেই প্রোগ্রামে। আজ বিকাল 3টায় রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রমনায় সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর আমির। তো এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বা এই ধরনের অভিজাত পরিবেশে, ওয়েল ডেকোরেটেড স্মার্ট পরিবেশে জামাত ইসলামী প্রোগ্রাম করছে, এটা রেয়ার অব দি রেয়ারেস্ট। আর এখন এটা প্রতিনিয়তই ঘটবে, সেটা ঘটছে। পরিষদের মহানগরী আহ্বায়ক প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সমাবেশে পেশাজীবীদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, সাবেক জাজ অ্যাডভোকেট তাহা মোল্লা, কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার জিহাদ খান, ইঞ্জিনিয়ার মিসবাহ উদ্দিন, ওবায়দুর রহমান, ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, মোহাম্মদ মাসুদ কবির সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন। দেখেন, এই যে সাবেক কর্নেল, সাবেক জাজ, এই ধরনের লোকগুলো এখন জামাতের ট্যাগ বা জামাতপন্থী, জামাতের সুধী, এটা পরিচয় দিতে কোনো হীনমন্যতায় ভুগছে না। এটা সত্যি একটা নতুন মাত্রা। ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী কর্মপরিষদ সদস্য ডক্টর মাওলানা আবুল এহসান, কেন্দ্রীয় মজলিসুরের সদস্য ডক্টর মাওলানা হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিক, মহানগরী প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ডাক্তার আসাদুজ্জামান কাবুল, কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ, অ্যাডভোকেট মঈনুদ্দিন, শিল্পী আবিদুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ। এর মধ্যে যাদের নাম বললাম অনেকেই এর আগে জামাত পরিচয় দেওয়াটা তাদের পক্ষে আদৌ সম্ভব হতো না। ডাক্তার শফিকুর রহমান বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার লেখনী ও তাফসির মাহফিলের মাধ্যমে আমৃত্যুদিনের খেদমত করে গেছেন, কিন্তু জুলুমবাজ ও ফেসিবাদী সরকার তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করেছে। কারা আল্লামা সাইদির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দিয়েছে আমরা তাদেরকে চিনি। জামাত শিবিরের লোকজন উচিত সাংগঠনিকভাবে না, ব্যক্তিগতভাবে ওদেরকে খুঁজে খুঁজে ধরে উচিত শিক্ষা দেওয়া। ব্যক্তিগতভাবে করাটা জায়েজ, সাংগঠনিকভাবে তো করতে পারে না। তা দেশকে মেধা ও নেতৃত্ব শূন্য করার জন্যই কথিত মানবতা বিরোধী অপরাধের বিচারণায় প্রশাসন করে দীর্ঘ 11 জন জাতীয় নেতা ও বরেণ্য আলেমদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার মহড়া চালিয়েছে। সেই মামলার বিচার কাজে জড়িত সাক্ষী থেকে শুরু করে, কেরানি থেকে শুরু করে সবাইকে আসামি করে মামলা করা হোক এবং তাদেরকে সামাজিকভাবে ধরা হোক। যারা জীবিত আছে তাদেরকে, একজনকে তো ধরা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক উচিত শিক্ষা পেয়েছে। এরকম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতাদের জুডিশিয়ালি হত্যার সাথে জড়িত প্রত্যেকটা উপাদানকে খুঁজে বের করা হোক। এটা আমাদের পরামর্শ। আপনাকেও মানতে পারেন, নাও মানতে পারেন। তারা 5 জন নেতাকে প্রশাসনের বিচার নামে ফাঁসিতে হত্যা, আরো 5 জন নেতাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এখানেই শেষ নয়, বরং জামাতকে ধ্বংস করার জন্য শত শত নেতাকে হত্যা করেছে, পঙ্গু করেছে হাজার হাজার নেতাকর্মীকে। তারা অন্যান্য বিরোধী দলের উপর নির্মম দমন পীড়ন চালিয়েছে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। কিন্তু জুলুমবাজ ও ফেসিবাদীদের শেষ রক্ষা হয়নি, বরং ছাত্র জনতার তোপের মুখে তাদেরকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। তিনি বলেন, আওয়ামী ফেসিবাদীরা ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে দিশেহারা হয়ে জামাত নিষিদ্ধ করেছিল। তারা জামাতের উপর দায় চাপিয়ে ছাত্র জনতার আন্দোলনকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আমরা সে পাতানো ফাঁদে পা দেইনি।
ফলে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করেছেন। সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে মাত্র 26 দিনের মাথায় আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। তিনি ছাত্র জনতার ত্যাগের 26 দিনের মাথায়, কথাটা ঠিক নয়, কয়েকদিনের মাথায় অধিকার ফিরে পেয়েছে। কাগজে কলমে বৈধতা পাওয়ার আগেই তো জামাত অধিকার ফিরে পেয়েছে। অতএব 26 দিন তো লাগেনি, আসলে অধিকার ফিরে পেয়েছে হাসিনা পালানোর সাথে সাথে। যদিও জামাত অধিকার এক্সারসাইজ করেছে নিষিদ্ধ করার আগেও যেরকম, পরেও সেরকম। নিষিদ্ধ করার পরে সর্বশক্তি দিয়ে জামাত ইসলামী হাসিনাকে মামুবাড়ি দিল্লি পাঠাতে সর্বশক্তি নিয়ে আন্দোলন করেছিল। দিস ইজ ট্রু। এসব বীর সংগ্রামীরা আমাদের আমানত, তাই কোনো সময় সমস্যা আমাদেরকে সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি সাম্প্রতিক আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বিজয়ীদের মোবারকবাদ জানান। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অনেক। তারা আওয়ামী বাকশালীদের হাত থেকে একটি বিধ্বস্ত দেশ পেয়েছেন, তাই দেশে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনে সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। জামাতের রাজনীতির এখন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সরকারকে তারা যৌক্তিক সময় দিতে চায়। অন্যদিকে বিএনপি পাগল হয়ে গেছে, যদিও বিএনপি একটু ঠান্ডা হয়েছে এখন। আর দেশের মানুষ জাস্টিস চায়। দেশে জাস্টিস প্রতিষ্ঠা না করা বলে স্বাধীনতা কখনো অর্থবহ হয়ে উঠবে না বা স্বাধীনতার সুফল ভোগ করা যাবে না। তিনি সাংবাদিকদের উপর আওয়ামী জুলুম নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক ও দর্পণ, কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে তারা স্বাধীন ও বিবেকসম্মতভাবে দায়িত্ব পালন করতে পারেনি। তাই সময় এসেছে গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করার। আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। কিন্তু জামাতের অনেক লোকজন সমালোচনা করলে রেগে যায়, আমাদেরকে বুদ্ধি দেয় যে ফোরামে সমালোচনা করুন। অথচ আমিরে জামাত যে ফেসবুকে গণমাধ্যমে সমালোচনা করার পারমিশন দিয়ে দিয়েছে তারা জানে না, তারা আমাদেরকে বুদ্ধি দেয় ফোরামে। এই ফোরাম একটা সিন্ডিকেটের সৃষ্টি। ফোরামে সমালোচনা বলতে কোনো কথা নেই, সমালোচনা হবে মিডিয়ায়। কেউ যদি আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান তাহলে ফোরাম টোরাম এগুলো বাদ দেন। ফোরাম হচ্ছে ওটা সিন্ডিকেটের একটা শব্দ। সমালোচনা হবে মিডিয়ায়, মিডিয়ার বাহিরে কোনো সমালোচনা হয় না, ওগুলো সব ভুয়া কথা। সমালোচনা মানেই মিডিয়ায় সমালোচনা। অতএব আমাদেরকে কেউ অযথা বুদ্ধি দিবেন না, ভাই এটা কি আপনি তাকে ব্যক্তিগতভাবে বলছেন, ফোরামে বলছেন? আশ্চর্য বিষয়, আপনি কিছু বুঝেন না, এতটুকু কমন সেন্স নাই যে এটা ব্যক্তিগতভাবে কেন বলতে যাবে। জামাতের একজন সমালোচক ব্যক্তিগতভাবে বা গঠনমূলক সমালোচক, তিনি ব্যক্তিগতভাবে কেন বলতে যাবেন? তার দায় ঠেকেছে। আর ব্যক্তিগতভাবে বললে কোনো কাজ হয়? এটা সুন্নত না। মিডিয়ায় সমালোচনা করাই সুন্নত, প্রকাশ্যে সমালোচনা করাই সুন্নত। এটাই সাহাবা ইকরামদের মানহাজ উসুল। আপনি জানেন না বলে সিন্ডিকেটের দেয়া ফোরাম শব্দ ব্যবহার করছেন। তাই সময় আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন, এই বিষয়ে আমাদের কোনো হীনমন্যতা নেই। তিনি দেশ ও জাতির কল্যাণে দেশের সাংবাদিক সমাজ অতন্দ্র প্রহরী ভূমিকা পালনের আহ্বান জানান। যাই হোক, জামাতের এই প্রোগ্রাম সত্যি চমৎকার দৃশ্য। তাদের প্রোগ্রাম স্থলে অভিজাত পরিবেশ, নিচতলা দোতলা, লোকে লোকারণ্য, লাইটিং, ডেকোরেশন, সত্যি মনোমুগ্ধকর চমৎকার দৃশ্য, আকর্ষণীয় দৃশ্য।